আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশে কোন কোন জায়গায় কি কি ঘটছে এবং কারা কি বলল, এই ব্যাপারগুলো নিয়ে আজকের ভিডিওতে মোটামুটি আমরা 15 থেকে 16টা প্রতিবেদন আপনাদের মাঝে কাভার করার চেষ্টা করব, যেগুলো আজকের দিনে ঘটে গেছে। অনুরোধ করব, যারা দেশ সম্পর্কে সত্য জানতে চান, পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন, প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক করবেন। টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো অনেকেই অবাক হয়েছেন, আসলে অবাক হওয়ার কিছুই নেই। আমি যদি আপনাদেরকে বলি যে শেখ হাসিনা যে পদত্যাগের দলিলপত্র, সেগুলো আসলেও নাই। তিনি যে চলে গেছেন এটাই তার আসলে পদত্যাগের ইঙ্গিত, বা পালায়ে গেছেন এটাই হচ্ছে বড় প্রমাণ। কিন্তু অনেকেই যে দাবি করেন যে তিনি স্বাক্ষর করে গেছেন, বা এই ব্যাপারটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আমাদের হাতে আসছে এতদিন পর, এবং রাষ্ট্রপতির পদত্যাগের ব্যাপারগুলো নিয়ে অনেক বিষয় খোলাসা করা হয়েছে। তো সেই ব্যাপারগুলো একটু শেষে জানাবো। তার আগে আমরা আরও কয়েকটা প্রতিবেদন আপনাদের মাঝে একটু কাভার করতে চাই। প্রথমে আসেন, জামাত ইসলামের যিনি আমির আছেন ডক্টর শফিকুর রহমান, তিনি একটা কথা বলছেন যে জামাত কথা ও কাজে মিল রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এখন আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, আপনারা কি মনে করেন যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, তারা যে কথাগুলো দিচ্ছে বা তারা যে অঙ্গীকারগুলো করতেছে, এগুলো কি তারা আসলেও রাখবে? কি মনে করেন? অবশ্যই একটু কমেন্ট করবেন, একটু জানতে চাই। এবং সেই সাথে বর্তমান বাংলাদেশে সংকট তৈরি হয়েছে, আপনারা দেখতেছেন সব জায়গায় সংকট। নির্বাচন নিয়ে সংকট তৈরি হয়েছে, ঐক্য নিয়ে সংকট তৈরি হয়েছে, চুরি ডাকাতি ছিনতাই বাংলাদেশে অহরহ ঘটতেছে। এটা আসলে নতুন করে বলার কিছু নাই। তো আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই একটা কথা বলছেন যে দেশে যত সংকট দেখছেন সব তৈরি করা। মানে আপনি কোনো একটা মার্ডার হচ্ছে, কোনো একটা ধর্ষণ হচ্ছে, যা কিছুই হচ্ছে, এগুলো সব তৈরি করা। এখন আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, এই যে সংকট, এটা আসলে কারা তৈরি করতেছে, বা আদৌ কি এগুলো তৈরি করা হচ্ছে নাকি অটোমেটিক্যালি ঘটতেছে? কি মনে করেন? একটু কমেন্ট করে জানাবেন। এবং সেই সাথে আইভি রহমানকে আপনারা চিনেন, 5 মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন তিনি। মাশাআল্লাহ, কি যে একটা আসিফ নজরুলের খেলা চলতেছে বুঝতেছি না। এবং সেই সাথে শেখ হাসিনা যেখানে একের পর এক নির্বাচন নিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন যে আসলে নির্বাচন হবেই না, নির্বাচন হতে দেওয়া হবে না, এই নির্বাচন মানা হবে না, কারণ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন পসিবল না। তো সেখানে আমাদের আইন উপদেষ্টা প্রত্যেক দিন তিনি এক একটা ধরনের কথা বলেন, এবং তার কথা হচ্ছে জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, ফেব্রুয়ারিতেই ভোট হবে, ভোট ফেব্রুয়ারিতে হোক, নির্বাচন নিয়ে নাকি কোনো শঙ্কাই নেই। এটা হচ্ছে আইন উপদেষ্টার কথা। এখন আপনারা কি মনে করেন, শঙ্কা আছে কি নাই? একটু কমেন্ট করেন। আচ্ছা, আমাদের শামীম সাইদি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সন্তান, তিনি বলছেন যে ঐক্যবদ্ধ না হলে ভয়াবহ পরিণতি হতে পারে। যদি আসলে ঐক্যবদ্ধ না হওয়া যায়, পরিণতি যে ভয়াবহ হবে এটা আসলে নতুন করে বলার কিছু নাই, আমরা দেখতেছি এটা। এবং সেই সাথে আরও একটা নিউজ আপনাদেরকে দিই যে বিএনপি এবং গণ অধিকার পরিষদের যে সংঘর্ষ হয়েছে, সেখানে আহত হয়েছেন 31 জন। এগুলো আসলে এখনকার সময় এসেও চিন্তা করতেই কষ্ট লাগে। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদেরকে বলি, ধরেন একজন আওয়ামী লীগ পরিচয়ে পুলিশ একজনকে গ্রেফতার করছে, তারপরে সে আসলে পরিচয় দিছে যে আমি বিএনপি, পরবর্তীতে পুলিশ তারে ছেড়ে দিয়েছে। এখন দেশ কারা কন্ট্রোল করতেছে এটা আপনারা একটু ভালোভাবে বললেন, আমি আসলে কিছু বলবো না। এবং সেই সাথে কোম্পানিগঞ্জে বিএনপির প্রার্থী ফখরুলের মনোনয়ন বাতিল ও বহিষ্কারের দাবিতে মিছিল করা হয়েছে। বিভিন্ন জায়গায় এরকমটা হচ্ছে। তারেক রহমানের মতের সাথে অনেকেই আসলে একমত প্রকাশ করতে পারছে না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখতেছি দেশটাকে উত্তাল একটা পরিস্থিতি বিএনপিরাই করতেছে, এটা অন্য কারো করা লাগবে না, তারাই শুরু করছে। এবং আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই বলছেন হিন্দু মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই। মাশাআল্লাহ। এবং আপনাদেরকে একটা কথা বলি যে এই যে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের যে একজন আইনজীবী হিসেবে যিনি ছিলেন ব্যারিস্টার সারোয়ার ভাই, তিনি আসলে আইনজীবী হিসেবে তার নামটাকে প্রত্যাহার করে নিয়েছেন। তিনি আর অভিযুক্ত সেনা কর্মকর্তাদের হয়ে তিনি আর লড়াই করবেন না। এটা কি গুড সিদ্ধান্ত নাকি ব্যাড সিদ্ধান্ত একটু জানাবেন। এবং সেই সাথে শেখ হাসিনার রায় হবে খুব দ্রুত, এবং সেটাকে ঘিরে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে।
তো প্রসিকিউটর গাজী তামিম ভাই তিনি বলছেন যে শেখ হাসিনার রায় ঘিরে অনিরাপদ বোধ করছেন না প্রসিকিউশন, তারা কোনো ভয়ই পাচ্ছে না, রায় হয়ে যাবে, বুঝছেন, মানে কোনো ভয় নেই আর কি মনে। এবং সেই সাথে আপনারা দেখছেন যে আমাদের তারেক ভাই তিনি অন্বেষণ করতেছেন আমজনতার দলকে নিবন্ধন ফিরে নেওয়ার জন্য। তিনি একের পর এক অন্বেষণ করে চলছেন যে আমাকে আমার মানে ফেরত দিতে হবে আমার আমজনতার দলকে। তো ইসি যেটা বলছে যে 522 ঘন্টা হলেও কিছু করার নাই তারেকের উদ্দেশ্যে, আইনিভাবেই তাকে লড়াই করতে হবে, অন্বেষণ করে আসলে তাকে আমরা মনোনয়ন দিতে পারবো না। এবং সেই সাথে শেখ হাসিনার ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করা হয়েছে যে অর্থনীতির চাকা ঘুরছে না, দেশ বিদেশি বিনিয়োগ বন্ধ, দখলদার ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে 13ই নভেম্বর লকডাউন সফল করুন। আচ্ছা, 13ই নভেম্বরে কি হতে যাচ্ছে এটা নিয়ে আমরা একটা প্রতিবেদন করব। আমি রিসোর্সগুলো কালেক্ট করতেছি, খুব দ্রুত আপনারা একটা মজাদার ভিডিও পাবেন। এবার আসলে সবচেয়ে আলোচিত যে ব্যাপার সেটা নিয়ে একটু কথা বলি, যেটা আমরা টাইটেল এবং থাম্বনেইলে দিয়েছি যে শেখ হাসিনার পদত্যাগের দলিল প্রমাণ রাষ্ট্রপতির কাছে নাই, এরকম একটা প্রতিবেদন করছে আমার কালের কণ্ঠ পত্রিকা। এবং এই প্রতিবেদনটি করছে হচ্ছে 5ই নভেম্বর, কিন্তু আজকে আমি পড়তেছি কারণ আজকে আমার সামনে পড়ছে, মনে করলাম যে আসলে বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করা দরকার। এখানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভাই বলছেন যে যেদিন প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন সেদিন রাষ্ট্রপতি বলেছিলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে, তার পদত্যাগপত্র আমার কাছে আছে। রাষ্ট্রপতি এ কথা সঠিক নয়, প্রধানমন্ত্রী তো পালিয়ে গেছেন, পদত্যাগ করলেন কখন, কাকে দিলেন পদত্যাগপত্র? সেদিন দেশের প্রয়োজনে রাষ্ট্রপতি নিজের ঘাড়ে দায় নিয়ে এ দাবি করেছিলেন। সম্প্রতি কালের সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন হাবিবুর রহমান। তিনি বলেন যে সাংবাদিক মতিউর রহমান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র সম্বন্ধে জানতে চান, তখন রাষ্ট্রপতি তাকে বলেন আমার কাছে কোনো দলিলিক প্রমাণ নেই। এটা জানার পর অনেকেই দাবি জানালে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে, এরকম একটা দাবি তোলা হয়। আমরা তাকে এই পদ থেকে সরিয়েই ছাড়বো, এরকম অনেক আন্দোলন হয়েছে। তিনি বলেন সেদিন আমিও আমার দল বলেছিলাম ঐক্যমতের ভিত্তিতে যেহেতু এই সরকার আছে, এই সরকার যেহেতু রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে, কাজেই রাষ্ট্রপতিকে সরাতে হলে সব দলের মতের ভিত্তিতেই হবে। কেউ একা রাষ্ট্রপতির পদত্যাগ চাইলে তো আর হবে না, আমাদেরও চাইতে হবে। রাষ্ট্রপতি যদি চলে যান তাহলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হবে, সেই সংকট নিরসন হবে কিভাবে? দেশ কিন্তু আবার অস্থিতিশীলতার দিকে যাবে। বিএনপির এই নেতা বলেন এরপরই একদিন দেখলাম সব জায়গা থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হচ্ছে। রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পর ছবি নামানো, যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রপতি আছেন ততক্ষণ পর্যন্ত বিদেশি দূতাবাসে রাষ্ট্রপতির ছবি থাকতে হবে, এরকম কথা তিনি আসলে বিভিন্নভাবে উল্লেখ করছেন। এবং সেই সাথে হাসিনাকে নিয়ে ভারতের একের পর এক যে পরিকল্পনাটা চলতেছে এটা সম্পর্কে আপনারা অবগত। হাসিনাকে নিয়ে ভারতের যে নতুন পরিকল্পনা সেটা হচ্ছে নির্বাচন আসলে তারা কোনোভাবেই করতে দিতে চায় না বাংলাদেশে, যে যদি বাংলাদেশে একটা নির্বাচন হয় এবং বিএনপি যদি ক্ষমতায় আসে তখন আরও অবস্থা ভয়াবহ হবে। এবং আওয়ামী লীগ ছাড়া শেখ হাসিনা সেই নির্বাচনকে বৈধতা দিচ্ছে না, এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা আছে তারা আসলে ভোটটা দিবে কোথায়, এই প্রশ্ন নিয়ে উত্তাল। এবং শেখ হাসিনার একটা সাক্ষাৎকার কিন্তু আপনারা দেখছেন যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক মহলে, এটা একটা ভারতের চাল। তো 13ই নভেম্বর ঘিরে কি হতে যাচ্ছে, আসলেও শেখ হাসিনা সেটা পরিপূর্ণ করতে পারবে কিনা, এই ব্যাপারটা নিয়ে আমরা একটা প্রতিবেদন হয়তো আগামীকাল করব। আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল হবে, সেখানে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কালকে আমরা উন্মোচিত করব। তো আজকের ভিডিও পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোন ভিডিওতে। সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করব, আপনার পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।